মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। আমার নবী দুনিয়াতে প্রচার করে, যখন ইসলাম প্রচার করে, দ্বীন প্রচার করে, তখন অনেক বেদিন ইহুদিরা আমার নবীকে কষ্ট দিতেন, কষ্ট দিতেন, আঘাত দিতেন। এই দুনিয়াতে আমার নবী ইসলাম প্রচার করে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মোহাম্মদ, তোমার এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল। এই দুনিয়াতে আমরা অনেক নবীর মজেজা শুনেছি, কিন্তু তুমি মোহাম্মদ, তুমি শেষ নবী, তুমি এই দুনিয়াতে তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি? শোনো, তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে এসেছে, আর এসে চিন্তা করছে একটা আজীব প্রশ্ন করব, আজীব পরীক্ষা করব, যেটা হওয়া সম্ভব নয়। আর আমার আল্লাহ তো আমার দয়ার রাসূলকে কত ভালোবাসছেন, কত ভালোবাসছেন। সেই ইহুদি সেই খেজুরের দানাটা আমার নবীর হাতে দিয়ে বলে, শোনো মোহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে, তুমি যদি নবী হও, তোমার আল্লাহ তাআলা গাছ বের করে দেখাবে। যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকি হেসে বলে, শোনো ইহুদি, তুমি এই কথা যদি বলো, তাহলে আমার আল্লাহ, তুমি তোমার সামনে খেজুরের দানা পুঁতে দিচ্ছে, আমার আল্লাহ এখানে শুধু একটা গাছ বের করে দেখাবে না, এখানে কালকে তুমি এই সময় আসবে, এখানে একটা গাছ হবে, সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবে। যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায়, কেন একদিনে কত বড় গাছ হবে, বেশি বড় হতে পারে না। কিন্তু ইহুদি চিন্তা করে, ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে গলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ কোন জাদু জানে, পারবে না মোহাম্মদের সঙ্গে। তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, বাড়ি চলে যায়, কেমন করে আমি বাঁচবো, কি হয়। তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে
নিয়ে নবী আমার, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে যদি সত্যিকারের গাছ বের হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে, আর আমার সম্মান থাকবে না। ইহুদি আস্তে আস্তে গভীর রাত্রে এসে যেখানে দানাটা পোতা ছিল সেখান থেকে দানাটা তুলে নিয়ে আর আস্তে আস্তে নিজের এলাকায় গিয়ে সবাই লোকজনকে জোগাড় করে, শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করব, কেন আমি এমন এমন বলেছিলাম আর সেই দানা আমি তুলে নিয়েছি, মুহাম্মাদের সেই দানা থেকে তো গাছ হতে পারেন কেন, দানা আমার কাছে, তাহলে কালকে সবাই মিলে জড়ো হবো, মুহাম্মদকে বেইজ্জত করব, তামাশা দেখবো, একটা জায়গায় সবাই জড়ো হবে সেই গাছের কাছে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। আর পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। সুবহানাল্লাহ বলে আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন কবি ছন্দের মাধ্যমে। আর কি লিখছে দেখুন, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। সব ঠিক আছে, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের গাছে খেজুর হয় আর সবের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু দানা নেই, কি ব্যাপার? যখন প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। শুনুন, আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল শোনালাম এবং মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাগান। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত, আমার নবীকে আল্লাহ
এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন। আমরা আলো ঘরেতে যদি ঢুকে পড়ি তাহলে কি হবে, সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার দয়ার নবী তার রূপের যে আভা ছিল, সেই আমার দয়ার নবী অন্ধকার ঘরেতে যদি ঢুকতে একটা সুচ পড়ে থাকলে সেটাও খুঁজে পাওয়া যেত তার আভাতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। একদিন যুদ্ধের ময়দানে এক সাহাবার চক্ষু খসে পড়ে যায় জমিনে। কি হবে, আমার দয়ার রাসূলকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর, রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আগের তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগের তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কথা, ভালোবাসা সম্পর্কে লিখছেন। ভালোবাসা খারাপ ভাববে না, ভালোবাসার কথা বলে শুধু খারাপটা ভাবলে হবে না। ভালোবাসা এমন ভালোবাসো, এই দুনিয়াতে কতজনকে ভালোবাসলে দুনিয়াতে কত কেউ ধোঁকা দিয়ে দিল। আমরা নিজের ভাইয়ের জন্য করে 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 দেখবেন সেই ছোট ভাই যখন বড় হয় আমাদেরকে তখন চিনতে পারে না যদি একটুখানি কিছু হয়ে যায়। আবার কেউ তার সন্তানকে বড্ড ভালোবাসে কিন্তু বুড়ো বয়সে সেই সন্তানের ওই ভালোবাসাটা আর পায় না। আবার কেউ অন্যরকম যে ভালোবাসা একদিন না একদিন ধোঁকা দিয়ে দেয়, খুব কষ্ট হয়। আবার কষ্ট হলে কত কি করে। কিন্তু কবি বলছি, मोहब्बत करो तो दिल से करो जो कयामत तक रोशन रहे और महशर के मैदान में इस मोहब्बत का पहचान रहे। দুনিয়াতে এমন ভালোবাসা করো, এমন ভালোবাসা করো, কাল কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার রংটা যেন ওই চারিদিকে ছড়িয়ে যায়। হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসাটা সেখানে যেন প্রকাশ হয়। কেমন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে শান মহত বুদ্ধিমান, খোদার পরে শান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার,
ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। এবার আপনাদের সঙ্গে আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আল্লাহু। আমার সঙ্গে একটু বলা যাবে? আমি কিন্তু লজেন্স দেবো না, লজেন্স ডিব্বা আনিনি। আমার সাথে যদি একটু বলা যাবে কি আল্লাহু আল্লাহু? বললে খুশি, এই বললে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। তাহলে জোরে যদি আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকি খুশি হবে না? আল্লাহু আল্লাহু যদি বলি হ্যাঁ হবে তো? তাহলে আমার সঙ্গে কি বলবে? আল্লাহু 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 বলবে না? একটু জোরে বলো। তাকবীর দাও, নারে তাকবীর। যে সব থেকে জোরে বলবে আমি পকেট থেকে তার জন্য একটা পুরস্কার আজ আমি, যে সব থেকে জোরে বলবে তাকে দাও, নারে তাকবীর। যেই বলি যে বের করছি অমনি বেড়ে গেল দেবো ইয়ার কি করি আমি বের করছি। এই দেখো এইটা রাখলো, এইটা যে সব থেকে জোরে আল্লাহু আল্লাহু বলবে এই টাকাটা তার কাছে চলে। ঠিক আছে চলো দেখি জোরে আল্লাহু 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 আল্লাহু। আর পারো না? জোরে বলো সবাই মিলে আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আল্লাহু। তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? উপরে? কোথায়? আল্লাহ উপরে থাকে? আল্লাহ মসজিদে থাকে? শুধু মসজিদে থাকে আর কোথাও না? তাহলে আল্লাহ কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহ 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 বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালা কত ধূপধাপ হচ্ছে না লাইট গুলো কি সুন্দর লাগছে আপনাদের রাস্তায় ধূপধাপ লাইট করেছেন কত কত কটা লাইট দিয়েছেন কোন একটা লাইট দেখেছেন যে বিনা তারেতে তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই এখানে যত লাইট আছে সবের পেছনে একটা করে তার জয়েন্ট করতে হয়েছে আবার কারেন্টে দিয়ে সেইটা জয়েন্ট করার পরে যিনি ইলেকট্রিক ম্যান যিনি সুইচ না মারলে এই লাইট ধূপ করে জ্বলবে না আবার সুইচ যদি বন্ধ করে দেয় সেই লাইট আবার বন্ধ হয়ে যায় আপনি ছাড়ুন এই তারের কথা কারেন্টের কথা ছাড়ুন এখন তো চার্জিং সিস্টেমে কত কি চলছে একটা লাইটকে চার্জ দেওয়ার পরে 3 দিন 4 দিন করে লাইট জ্বলে থাকে কিন্তু সেই চার্জ তো দিতে হয় কিন্তু দুনিয়াতে আল্লাহ সবই পারে তার এই দুনিয়াতে আমরা সবকিছু দেখতে পাই তার প্রমাণ হলো একটা জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে কোনোদিন কেউ দেখেছেন জোনাকি কোনো জায়গায় গিয়ে সেই সারা দিনেতে চার্জ দিয়ে এসে রাত্রি এসে টিপ টিপ করে লাইট জ্বালায় এরকম কোনোদিন দেখেছেন কোনো ওই জোনাকির পিছনে একটা তার জয়েন্ট করা আছে না আল্লাহ মহান আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক পদে পদে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় 7,000 ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় 7,000 ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহ 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 সব থেকে জোরে কে বলেছে ও গিরিল ভাই ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বখোদান সব দানের সেরা তুমি
মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতে তাতে তুমি ছিলে অন্তঃপ্রাণ উম্মতে তাতে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে ওরা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় ওরা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় আমারে খুশবু নবী তোমার গায়ে গান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া শীতে সুস্তানে দোদো দোগা গিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দোদো দোগা গিয়া খোদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না খোদে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান সরসাদি নবী গণ তগিল দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সরসাদি নবী গণ তগিল দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সাবাদি বোডাকে মেঘমাতে আদোসে সাবাদি বোডাকে মেঘমাতে আদোসে তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই লিখি আমি নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই লিখি আমি সেই নবীর শানে ততই মজা পাই তার প্রেমের টানে কাই জানে বলে যায় সে নবীর রসিলায় কাই জানে বলে যায় সে নবীর রসিলায় ক্ষমা করিবে আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতের তটে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান সন্তানের সেরা তো
নবী দো জাহান সব জানের সেরা তুমি মোর নবী দো জাহান শুনলেন বলতো না রাসূল তো এখন আসেন পরবর্তী শিল্পী আমার উস্তাদ এমডি হুযায়ফা আপনার সঙ্গে সুন্দর সুন্দর কিছু ফারমাইশ কালাম এবং নতুন নতুন কালাম পরিবেশন করতে পারতে হিসেবে মধুর সঙ্গে শুনবেন